সকাল সকাল ঘুম থেকে উঠে আম কুড়িয়ে নিয়ে আসলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই তো আমের ভর্তা দিয়ে সকালটা শুরু হয়েছে। এখানে আম ভর্তা বানানো হয়েছে নিজের গাছের আম। তো নিজ গাছের আম হোক আর সবজি হোক, খেতে কিন্তু সুস্বাদু হয়, তাই না বললেন আমার আপুরা ভাইয়ারা? তো এই তো সকালের নাস্তা নিলাম, নাস্তা খাবো এখন। ছেলে মেয়েকে নিয়ে পরোটা কিনে আনছিলাম, বানাইনি, মেয়েকে স্কুল থেকে আনার সময় পরোটা কিনে নিয়ে আসছি। তো এই একটু গরুর গোশতের ঝোল ছিল, চা বানাইছিলাম, বানিয়ে এখন খেতে বসছি ছেলে মেয়েকে নিয়ে একসাথে। আমার ছেলে মেয়ে আবার আলাদা খেতে চায় না, আমি বসলে তাদের খাইয়ে দিতে হয়। তো এই আমগুলো পেরেছি, কিছু আম পেরেছি, কিছু আম পাইছি। তো এগুলো আর কি দেখবো পাকছে কি না। তো এখানে ওই যে বললাম ভর্তা বানাইছি, সে ভর্তা বানানোর এখন প্রসেস চলতেছে। সবাই একসাথে খাবো দুপুরে। ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি ভর্তাটা বানিয়ে সাথে সাথে। এই তো দেখুন কত লোভনীয় লাগছে। কিছু পাকা আম দিয়েছিলাম আর কিছু কাঁচা আম দিয়েছিলাম, দিয়ে একসাথে মিক্সড করে বানানো হয়েছিল আর কি ভর্তাটা। খুব ভালোভাবে জমিয়ে আর কি খাওয়া হয়েছে, বাড়ির সবাই মিলেমিশে দুপুরে খাইছি, তো বেশ ভালোই লাগছে। তো এদিকে আবার রান্নাবান্নারও জোগাড় করলাম, চলে আসলাম রান্না করতে। আলু দিয়ে, টমেটো দিয়ে, বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করছিলাম। ভাবলাম যে গরমের দিনে তো আসলে একটু ঝোল খেলেই ভালো লাগে, ঝোল তরকারি খেতে সুস্বাদু মনে হয়। তো এখানে আমি রান্নাও করতেছিলাম, আবার বাড়ির সবাই মিলে ভর্তা খাচ্ছিলাম। আর এদিকে তিতো শাক ভাজি করতেছিলাম। বলেন তো কিসের তিতো শাক? সেটা হচ্ছে উস্তো পাতা, আমরা উস্তো পাতা দিয়ে ভাজি খাই। এই তো তরকারিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। এই তো ভাজি বসিয়ে দিলাম, ভাজি আরেক পাশে তরকারি রান্না করছি। তো আমার রান্নাবান্না শেষ। এদিকে আবার বিকেলে নাস্তা বানাচ্ছিলাম নুডলস। তো এই নুডলস রান্না করছি, শর্টকাট। আমার মতো কে কে আছেন এভাবে শর্টকাট রান্না করতে পছন্দ করেন? আমি তো প্রায় সময় অনেক কিছুই রান্না করি, কিন্তু আমার মনে থাকে না যে আপনাদের দেখানোর জন্য যে এটা করছি ওইটা করছি বা এই জিনিসটা আনছি, আমার খেয়াল থাকে না। তো এই রান্না নুডলস বসিয়ে আবার ছেলে মেয়েদেরকে পড়তে বসিয়েছি, যে পড়তে বসো, তোমরা পড়তে থাকো আর আমি এদিকে তোমাদের জন্য নাস্তা রেডি করি। তো নাস্তা রেডি করে ওদের আবার এই তো খাইতে দিয়েছি, বসে খাওয়া শেষ করে আবার পড়তে বসাইছিলাম। তো সন্ধ্যা হলে আসলে একটু খিদাই লাগে, এটা হচ্ছে পরের দিনের ভিডিও আর কি, একসাথেই দিলাম। তো শাক নিয়ে আসছি বাজার থেকে, শাক বেছে নিলাম। এদিকে আবার পাটায় আমার মতো কে কিছু কিছু জিনিস আছে পাটায় বেটে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সরিষা দিয়ে আর কি মাছ রান্না করব, আর বুটের ডাল দিয়ে গরুর গোস্ত রান্না করব। তো এই তো সব জোগাড় করে নিলাম, বেশ ঝটপট ছিল। এর পরের দিনের রান্নাটা আমার যেন দেরি না হয় আর কি রান্না করতে। দুপুর হয়ে গেলে আসলে রান্নাবান্না একটু দেরি হয়। এই তো গরুর গোস্তটা বসিয়ে দিচ্ছি। আগে মশলা দিয়ে কষিয়ে নিলাম, কষিয়ে পেঁয়াজে আদা রসুন দিয়ে একটু ভালোভাবে ভেজে লবণ দিয়ে তারপর সবগুলো মশলা একসাথে দিয়ে কষিয়ে নেব একটু পানি দিয়ে ভালোভাবে। আসলে আমি কখনো দেখা বুটের ডাল রান্না করিনি, এই প্রথমই রান্না করছি। আমার মাই রান্না করে নিয়ে আসে, যা খেতে ইচ্ছে করে আমার বলে দিস আর নিয়ে আসে। তো এই তো রান্না করলাম জীবনে প্রথম। তো বেশ ভালো হয়েছিল, সবাই বলছে মজা হয়েছে খেয়ে। আমার ছেলে তো পুরোই বলল যে মনে হচ্ছে যে হোটেলেরই বসে খাচ্ছি এই ডালটা আমরা। তো ওইদিকে বুটের ডাল হতে লাগছে আর এদিকে আমি মাছটা রান্না করতে বসাই দিচ্ছি। তো আমার মতো কে এইভাবে মাছ মাঝে মধ্যে সরিষা দিয়ে কাটা কোটা বেছে রান্না করেন, লেবু পাতা দিয়ে আবার বেশ ভালো, খাবারটা ওই দিন বেশ ভালো ছিল। এটা ছিল আমার পছন্দের খাবার। আর বুটের ডাল দিয়ে গরুর গোস্তটা ছিল আপনাদের ভাইয়ার খুবই পছন্দের আর আমার ছেলের। আর মেয়ের কথা আর কী বলবো, মেয়ে আমার মনে হয় প্রতি ঘরে ঘরে এরকম একজন থাকে যে তার কোনো খাবারের প্রতি রুচি থাকে না। আমার মেয়ে হয়েছে ওই রকম, যাই বলে আমার খেতে ভালো লাগে না, আমার মুখে রুচি নেই। তো এই তো দেখেন কালারটাও বেশ সুন্দর আসছিল, আবার খেতেও বেশ ভালো লাগছিল, মাখা মাখা হয়েছে। তো এইদিকে রান্না বসিয়ে চাপিয়ে শেষ করে ছেলে মেয়েকে গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে একটু বসে আরাম করে বিকেলে আবার আসছি ওই যে আম
পাকতিছে আর পড়তিছে আর টোকায় টোকায় নিয়ে আসতেছি। তো সেই আমগুলো আবার বিকেলে নিছি যে ওদের কি কেটে দিব কি না, পরে বলল যে ও না খাবে না। তো এদিকে তো আমের আচার দিছিলাম, অলরেডি দেখেন খাওয়া শেষ হয়ে গেছে। তা আমার মতো কার কার বাসায় আছে এরকম মানে অগুছালো একজন লোক থাকে বলেন তো, কমেন্টের মাধ্যমে কিন্তু আপুরা জানিয়ে যাবেন আমাকে। তো এই তো রেখে দিলাম খাবে না বলে। তো বিকেলের দিকে আবার ছেলে কি করলো, ফুচকা নিয়ে আসছিল কোচিং থেকে আসার সময়, চটপুটি ফুচকা মানে ওর যা পছন্দ আর কি নিয়ে আসে। তো খাচ্ছিল। আর কিছু বাজার এনেছিলাম, আটা, তারপর শুকনো মরিচ, সরিষার তেল, আরও অনেক কিছুই আনছি বাজার, কিন্তু মনে ছিল না আর কি দেখাতে। এতটুকু মানে ফুচকা আমার ছেলে এটা ভিডিও করছিল, তো আবার সাজিয়ে এখানে তো দেখাচ্ছে যে মানে বলতেছে যে সুন্দর করে একটা ছবি তুলি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।